গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। রবিবারের সকাল একটু লেট করেই শুরু হয়েছে, অনেক লেটেই সবাই ঘুম থেকে উঠেছি। জামা কাপড়গুলো তুলে রেখেছি, সেগুলো ভাঁজ করবো। অতনু শুয়ে শুয়ে দেখছে ফোন, আর সিনটিও একই কাজ করছে। মা এদিকে আমাদের জন্য করছে ব্রেকফাস্ট। অনেক দিন পর মা বললো আজকে একটু চাউমিন করি। অতনু চাউমিন আগে খেত না, আর এখন ভীষণ ভালো খায়। আর মা আজকে অনেক কিছু দিয়ে চাউমিন করছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে অতনু গেছিলো আমাদের গাড়িটা একটু ওয়াশ করতে, কারণ গাড়ির অবস্থা খুব খারাপ। আগের সানডে আমরা যখন বেরিয়েছিলাম এত বৃষ্টি, জল কাদায় পুরো গাড়িটা কালো হয়ে গেছে। দেখো মা কত ইয়ামি করে ব্রেকফাস্ট করেছে। এটা হচ্ছে সিন্টির ব্রেকফাস্ট। ঘরে এসে দেখি দুজনে মিলে করছে খুনসুটি। আর এগুলো তো চলতেই থাকে, সানডেতে তো একটু বেশি সময় পাপাকে কাছে পায় আর দুষ্টুমি শুরু হয়ে যায়। আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলাম, তারপর প্ল্যান করলাম কোথায় যাব, তাও ঠিক করে উঠতে পারিনি। আর আমার মা এখানে দেখো একটা পিলো কভার নিয়ে বসেছে মেশিনে সেলাই করতে। তারপর একসাথে বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম। মায়ের ঘরে বেডশিটগুলো আজকে আমিই চেঞ্জ করে দিয়েছি। দেখো কত ভালো লাগছে, অনেক দিন পর বেডশিট চেঞ্জ করলো মা। মা না পায়ে ব্যথা তো হাঁটু মুড়ে করতে পারে না। বেডশিটগুলো চেঞ্জ করে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, সিন্ডিরও স্নান হয়ে গেছে। তারপর আমরা সেদ্ধ ভাত খেয়েছি আজকের লাঞ্চে, কারণ রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হবে। দেখো টুসিদি চলে এসছে আর আমরা সকলেই রেডি হয়ে গেছি। আমার শাশুড়িও এসেছিলো, ভিডিও করা হয়নি। তারপর আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা পর আমি ভিডিও করেছি। দেখো JW ম্যারিয়েট আর ITC সোনার বাংলার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে কবে আমরা যাব করে যাওয়া হয়েই ওঠে না। তারপর দেখো আমরা চলে আসলাম পাটুলিতে, আমার ভালোবাসার শহর কলকাতা। কি সুন্দর না? সিনটি এসেই আগে একটা বেলুন কিনে নিল। আমরা চলে আসলাম ফেমাস চায়ের দোকান নচিকেতা থেকে আমরা একটু চা খেলাম সবাই মিলে। তারপর গল্প করতে করতে সময়টা যে কিভাবে কাটিয়ে ফেললাম বুঝতেও পারিনি। একসাথে বসতে পারিনি, আলাদা আলাদা বসতে হয়েছে, কারণ বসার জায়গা আমরা কিছুতেই পারছিলাম না। আর এখানে মানুষজন দেখতে দেখতে মনে হচ্ছিল নয় এখানে পুজো হচ্ছে, নালে মেলা চলছে। এত লোক সংখ্যা, আর ভীষণ ভালোও লাগছিল। তারপর আর কি, মায়ের বার্থডে সেলিব্রেট তো সেভাবে করতে পারিনি, মাকে নিয়ে এসেছিলাম ডিনারে। বছরের জন্মদিনটা আমরা সত্যিই সেভাবে সেলিব্রেট করতে পারিনি। প্রথমত দিদির শরীরটা খারাপ, আমারও শরীরটা খারাপ। তাই যাই হোক, যেরকমভাবে পেরেছি একটুখানি মাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি। ডিনারের স্টার্টারে ছিল চিকেন তন্দুরি আর স্পেশাল মাটন বিরিয়ানি, আর মা যেহেতু চিকেন খায় না, মায়ের জন্য ফিশ কাবাব। ডিনার কমপ্লিট করে আমরা অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করে চলে আসলাম বাড়িতে। টুসিদিকে ড্রপ করে তারপর আমার শাশুড়িকে ড্রপ করে বাড়ি চলে আসলাম। এসে এবার একটু ফ্রেশ হব, তার আগেই দেখো আমার মা শুরু করে দিয়েছে লাইট নিয়ে। লাইট ধরিয়েছে, দেখলে তোমরা হাসবে, আমি সেটা ভিডিও করতে ভুলে গেছি। আমি ফ্রেশ হইনি, তার আগেই এরা দুজন দেখো ফ্রেশ হয়ে গেছে। মা বানিয়ে নিল ঠান্ডা জল দিয়ে একটু লেবুর শরবত, দারুণ খেতে। বিশ্বাস করো আর্সেলানের লাইম সোডাও ফেল হয়ে যাবে, এত টেস্টি হয়েছিল। তারপর মা সিন্টির ড্রেসগুলো একটু আয়রন করে দিল। আর মা বার্থডেতে দেখো আমার শাশুড়ি দিয়েছে এই সালোয়ারের পিস না, এটা রেডিমেড বানানো। আর আমি দিয়েছি মাকে এই পিওর সিল্ক শাড়িটা। মায়ের এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, আর এই শাড়িটা আমি অনেক আগেই কিনে রেখেছি, ইভেন ফলস পিকও করে দিয়েছি। মা জাস্ট একটা ব্লাউজ দিয়েই পরে নিলেই হয়ে যাবে। বলেছিলাম আজকে পরে চলো, মা বললো না, ভালো শাড়ি আমি কোন ভালো অকেশনে পরবো, এমনি এমনি পরবো না। মা তো মাই, যাই হোক বলে কোনো লাভ নেই, যেটা ঠিক মনে হবে করবে। অতনু শুয়ে পড়েছে, আমরাও এবার শুয়ে পড়বো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরমভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। চলো আজকের মতো টাটা।